नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी तोमरा सबाई भालो आछो सुस्थ आछो। आज आमी चले एसेछि एकटा नतून रेसिपि निये तोमादेर संगे शेयर करते। आजके रेसिपि सर्षे डिम। चलो ताहले झटपट शुरू करी। प्रथमे डिम सिद्ध करे नेওয়ার জন্য আমি একটা পাত্রে জল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধ করার সময় অবশ্যই একটু নুন দিয়ে দিলে তাহলে ডিমটা ফাটে না। ডিম ওদিকে সেদ্ধ হতে থাক আর এদিকে আমি সরষেটা বেটে নিই। এখানে নিয়ে এনেছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে এই অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে না। তারপরে একটা তাওয়া নিয়ে তাওয়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে নেড়ে চেড়ে এবার যে ডিমটা সিদ্ধ ডিমটা আমি কেটে রেখেছি সেই ডিমটা এইভাবে দিয়ে দেবো। প্রথমে ডিমগুলো এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে 1 মিনিট মতো ডিমটা আমি ভেজে নেব। 1 মিনিট ভেজে নিলেই এই পাশটা ভাজা হয়ে যাবে। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি ডিমগুলো পাল্টে দেবো। নুন আর হলুদ দেওয়ার জন্য ডিমের কালারটা দেখেছে তো কি সুন্দর হয়েছে, যে পাশ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নিয়েছি একসাথে। আর তারপরে সবগুলো ডিম আমি তুলে নেব। প্রথমে তো স্পাতলার সাহায্যে ওঠানোর চেষ্টা করেছিলাম, সেটা তো হচ্ছিল না। তারপরে আমি চামচ দিয়ে এক এক করে সবগুলো ডিম তুলে নিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়ে তাওয়াটা ঠান্ডা করে নিলাম। তারপরে সর্ষে পোস্তের পেস্টটা দিয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। মিক্সি ধোয়া জলের সঙ্গে সর্ষে বাটাটা ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটা বেশ ভালো করে মিলিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো একটুখানি জল। এখনও কিন্তু আমি গ্যাসটা অন করিনি। আর এর ভিতর দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়েও আমি বেশ ভালো করে মিলিয়ে নেব। সর্ষের তেলটা যখন মশলার সাথে মিলে যাবে, মানে সর্ষে পেস্টের সঙ্গে মিলে যাবে, তারপর দিয়ে দিলাম 3 চামচ মতো দই আমি ফিটিয়ে রেখেছিলাম। সেই দইটা, গ্যাসটা কিন্তু এখনও অফ আছে। বেশ ভালো করে মেলানো হয়ে গেলে এবার সবগুলো ডিম আমি দিয়ে দেবো। আর ডিমগুলো প্রথমে এইভাবেই দিতে হবে। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। গ্যাস অন করে দেওয়ার পর এবার চামচের সাহায্যে সর্ষে পোস্তর পেস্টটা প্রত্যেকটা ডিমের উপরে এইভাবে তুলে দিচ্ছি। তাহলে সব ডিমের এই মশলাটা বেশ ভালো করে লাগবে, খেতেও ভালো লাগবে। দেখো সবগুলো ডিমে আমি দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। প্রথমে গ্যাসটা হাই ফ্লেম করে তারপরে লো ফ্লেম করে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব। দেখো দেখতে কি সুন্দর লাগছে না, কালারটাও খুব সুন্দর এসছে। এবার সবগুলো ডিম আবার আমি পাল্টে দেবো। প্রত্যেকটা ডিম এইভাবে পাল্টে দেবো। ডিম যদি এইভাবে বানানো হয় না, তাহলে দুপুরবেলা ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই ডিম দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এর স্বাদটাও এত সুন্দর হয়েছিল, আমি বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। এইভাবে উল্টে দিয়ে আমি আর 2 মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাস অফ করে। 2 মিনিট পরে ঢাকনা খুললেই ডিম সর্ষে রেসিপি কমপ্লিট। 2 মিনিটের জন্য আমি যে ঢেকে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই আপনারা বাড়িতে একবার অন্তত রান্না করে খাবেন। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।